ক্ষমতায় থাকাকালীন জনগণের কাছে যতই না প্রিয় ছিল, আল্লামা সাঈদী বন্দী থাকা অবস্থায় তার চেয়ে দ্বিগুণ বেশি জনপ্রিয় ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদীর যে জনপ্রিয়তা বাংলার জমিনে ছিল, নাস্তিক মুদ্দার বেঈমানেরা এই জনপ্রিয়তাকে বরদাস্ত করতে পারেনি, মানতে পারেনি। এই কারণে তাকে তারা আটকেছিল। কথা বলুন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, চরমনাই করতে পারেন, যেই দল করেন না কেন, আল্লামা সাঈদীর ওয়াজ শোনে না এমন কোন দলের লোক না। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর ভালোবাসলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার পরে কাউকে ভালোবাসেন, আল্লাহ সর্বপ্রথম জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি আমার অমুক বান্দাকে পছন্দ করি। জিব্রাইল তখন গোটা আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবেসেছে, অমুক বান্দাকে পছন্দ করেছে। ঠিক কিনা হুজুর? এমন ঘোষণা যখন আসমানের জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দেয়, ফেরেশতারাও খুশি হয়ে যায়। আর ওই বান্দাকে দুনিয়ার উপরে মানুষের ভিতর থেকে বান্দার প্রাধান্যতা, বান্দার ইজ্জতকে আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে স্পেশাল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ এই বাংলাদেশ শুধু নয়, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের নয়নের মণি, কুরআনের পাখি নামে পরিচিত নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী আজ নাই, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত বাংলার জমিনের মানুষ চোখের পানি ঝরায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে প্রিয়